সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরেন। আজকের পর্বে আপনাদেরকে মুরগির মাংস আর ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে যে কী পরিমাণ মজার হয় সেটা আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ রসুন বাটা আর 1/2 চামচ পরিমাণ আদা বাটা। এখন এই আদা আর রসুন ভালো করে একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মাংসের মশলা। এরপর এগুলোকে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছে আর মশলা যাতে পুড়ে না যায় এই জন্য অল্প একটু পানি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। তো কষাতে কষাতে যখন তেল এরকম উপরে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে 300 গ্রাম বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি আর চিকেনগুলোকে আমি এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। এখন এই মশলার মধ্যে চিকেনগুলোকে ভালো মতো একটু কষিয়ে নিব। আর এখানে কিন্তু পানি অ্যাড করা দরকার নেই, কারণ মাংস থেকে কিন্তু পানি বের হবে আর ওই পানিতেই কিন্তু চিকেনগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো এখন কিন্তু চিকেন থেকে অনেকটাই পানি বের হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, 1 চামচ পরিমাণ সয়া সস আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন আবারও একত্রে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আর কষিয়ে চিকেনের পানিটাকে ভালো মতো টানিয়ে নিব। তো ভালো মতো কষিয়ে চিকেনের পানিটাকে আমি এরকম টানিয়ে নিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। তো এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 5 পিস স্যান্ডউইচ ব্রেড আর এখানে কিন্তু স্যান্ডউইচ ব্রেডটা নিতে হবে, কারণ স্যান্ডউইচ ব্রেডগুলো অন্যান্য ব্রেডের থেকে একটু বড় হয় এই জন্য। তো এখন আমি ব্রেডের পাশে থাকা এই শক্ত অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এখন কেটে নেওয়া হয়ে গেছে, সেমভাবে আমি সবগুলোকেই কেটে নিব। আর এই শক্ত অংশগুলোকে কিন্তু ফেলে দিবেন না, এইগুলোকে একটু ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়া করে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। এখন আমি আগে থেকে কেটে নেওয়া ব্রেডগুলোকে এরকম বেলুনের সাহায্যে চাপ দিয়ে পাতলা করে নিচ্ছে। তো সেমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিব। তো এখন হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এখন এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছে। এরপর কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। আমি আগে থেকে যেই পুরটাকে রেডি করে রেখেছিলাম ওই পুরটাকে আমি ব্লেন্ডার জারে নিয়ে এরকম কিমা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ। এখন এই চিকেনের সঙ্গে চিজগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি নাস্তার শেপগুলোকে তৈরি করে নিব। তো কীভাবে তৈরি করছি সেটা আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এখানে আমি একটি ব্রেড স্লাইস নিয়েছি। এখন যেরকম আমরা কোণ তৈরি করি ঝালমুড়ির কোণ, তো ওইভাবে এটাকে এরকম কোণের মতো করে নিতে হবে। এরপর এইভাবে আমি এখানে গাম লাগিয়ে নিচ্ছি। এখানে আসলে বলে দেওয়ার কিছুই নেই, আপনাকে দেখেই বুঝে নিতে হবে। আর এই গামটাকে তৈরি করতে আমি এখানে 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পানি আর 2 চামচ ময়দা একত্রে মিশিয়ে নিয়েছি। তো এটাকে এইভাবে আমি কোণের শেপ তৈরি করে নিয়েছি।
তো এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু কোণের শেপ তৈরি হয়ে যাবে। কোণ তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। আর এভাবে একটু চেপে চেপে দিতে হবে। এরপর আগে থেকে তৈরি করে রাখা গামটিকে আমি এইভাবে উপর থেকে লাগিয়ে দিচ্ছি। এরপর এইভাবে চেপে এর মুখটাকে বন্ধ করে দিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটি নাস্তা শেপ। তো সেমভাবে আমি বাকিগুলোকে বানিয়ে নিব। আর সামনে যেহেতু আসছে পবিত্র মাহে রমজান, তো রমজানে ইফতারে কিন্তু আপনারা এটাকে ইফতার হিসেবে সার্ভ করতে পারেন। সংরক্ষণ করতে চাইলে এই পর্যায়ে নাস্তাগুলোকে কোনো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। আমি যেহেতু নাস্তাগুলোকে ভেজে নেব, এই জন্য আগে থেকেই যে ডিমগুলোকে ফেটিয়ে রেখেছিলাম ওর মধ্যে একটি নাস্তার শেপ আমি এভাবে ডুবিয়ে নিচ্ছি। এরপর এটাকে উঠিয়ে আমি এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি পাউরুটির পাশে থাকা শক্ত অংশগুলো দিয়েই কিন্তু এই ব্রেড ক্রাম্বসটিকে তৈরি করেছি। আর সাথে একটু জর্দার কালার অ্যাড করে নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে জর্দার কালারটিকে বাদও দিতে পারবেন। তো এখন এইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে নাস্তাটিকে আমি কোট করে নিয়েছি। তো এখন হয়ে গেছে, সেমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিব। তো এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটিকে মিডিয়াম গরম করে চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এখন এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এগুলোকে ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। তো এখন ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকিগুলোকে সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিব। এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে পছন্দ মতো সস বা চাটনির সঙ্গে এটাকে সার্ভ করতে পারবেন। তো এখন একটি নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা চিজি। এই নাস্তাটি খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়, একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।